হিজরতের পর মক্কা থেকে মদিনায় এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সেখানকার মানুষ বছরে দুটি উৎসব উদযাপন করে, একটি নওরোজ আর একটি মিহিরজান, একটি বসন্তে আর একটি শরতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এই দুদিনের কি তাৎপর্য আছে? অধিবাসীরা বলল, আমরা এই দুদিনে খেলাধুলা করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুদিনের পরিবর্তে তোমাদের এর চেয়ে উত্তম দুটি দিন দিয়েছেন, তা হলো ঈদুল আজহা ও ঈদুল ফিতর। দ্বিতীয় হিজরি থেকে মুসলমানদের জন্য রমজানে 1 মাস রোজা পালনের বিধান ফরজ হয়। 1 মাস পর শাওয়ালের প্রথম দিনটি তখন নির্ধারিত হয় ঈদুল ফিতর হিসেবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা কিভাবে ঈদ উদযাপন করতেন? এক কথায় খুব সাধারণ সাদাসিধেভাবে গোসল করে পরিচ্ছন্ন হয়ে সকালে তারা ঈদগাহে যেতেন, 2 রাকাত নফল নামাজ পড়তেন। এই নামাজে পুরুষরা শুধু নয়, নারীরাও যেন যায় সেই ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ তাগিদ দিয়েছেন। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন আমরা যেন মহিলাদেরকে ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজের জন্য বের হতে উদ্বুদ্ধ করি। পরিণত বয়স্কা, ঋতুমতী, গৃহবাসিনী সকলকেই। ঋতুপতী নারীদের সালাতের বাধ্যতা না থাকলেও তারা কল্যাণ ও দোয়ার অংশ হতে উপস্থিত থাকবে। আর আমাদের মাঝে কারো বাইরে বেরোবার মতো গায়ের ওড়না নেই শুনে তিনি বলেন, যার ওড়না নেই সে তার অন্য বোন থেকে ওড়না নিয়ে পরিধান করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যেতেন পায়ে হেঁটে এবং যে পথে যেতেন ফিরতেন তার বিপরীত পথে। এটা তিনি কেন করতেন তার ব্যাখ্যা আমি পাইনি, তবে আমার ধারণা বেশি সংখ্যক মানুষের সাথে যাতে তিনি সালামি ও শুভেচ্ছা বিনিময় করতে পারেন সেটাই ছিল তার উদ্দেশ্য। শুভেচ্ছা বিনিময়ের ভাষা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা তার সাহাবারা কি ভাষায় শুভেচ্ছা বিনিময় করতেন তার একটা ধারণা পাওয়া যায় হাফেজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহির রেফারেন্সে। কখনো কখনো তারা বলতেন তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকা, অর্থাৎ আল্লাহ তাআলা আমার ও আপনার ভালো কাজগুলো কবুল করুন। কখনো তারা বলতেন ঈদ মুবারক ইনশাআল্লাহ, বা কখনো ঈদুকুম সাইদ। অনেকে মনে করেন ইসলাম বোধহয় শুধু কঠোরতা আর কৃচ্ছতার একটা ধর্ম। না, নিয়মকানুন আছে কিন্তু অযৌক্তিক না বা পরিমিতিহীন না। যেমন ঈদে সুন্দর পোশাকের ব্যাপারে হাদিস বলছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ঈদেই ঈদগাহে যাওয়ার পূর্বে সর্বোত্তম পোশাক পরতেন। একবার ঈদের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে গমন করলেন। সে সময় তার ঘরে 2টি বালিকা গান গাইছিল বুয়াস যুদ্ধের বীরদের স্মরণে। দেখে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আয়েশাকে তিরস্কার করতে লাগলেন এই বলে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে শয়তানের বাঁশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবু বকরকে থামিয়ে বললেন, মেয়ে দুটিকে গাইতে দাও হে আবু বকর, প্রত্যেক জাতির ঈদ আছে আর এটি আমাদের ঈদের দিন। এবারে আসেন আজকে 1400 বছর পরে এসে আমরা আমাদের ঈদ উদযাপনকে কোথায় নিয়ে গেছি তা একটু দেখি। কেনাকাটা। এটা গত বছর 2024-এর রোজার ঈদে বাংলাদেশের মানুষ কি পরিমাণ খরচ করেছে তার একটা হিসেব দেখেন। বাংলাদেশ দোকান মালিক সমিতির এই জরিপে দেখা যাচ্ছে ঈদ উল ফিতরকে সামনে রেখে ব্যবসা হয় প্রায় 1,70,000 কোটি টাকার। এর মধ্যে পোশাক খাতে খরচ হয় 37,400 কোটি টাকা। নামাজের টুপি থেকে শুরু করে দুধ, চিনি ও আনুষঙ্গিক প্রায় সব কিছুর পেছনেও অনেক টাকা খরচ হয়। কিছু কিছু মানুষের কাছে ঈদ মানে দুহাতে কেনাকাটা। যতই থাকুক ঈদে তার প্রতিটি জিনিস নতুন চাই। এমনকি জামা, জুতা, ব্যাগের সাথে সাথে আজকাল ঈদ উপলক্ষে ঘরের ফার্নিচার বদলে ফেলা বা গাড়ি বা ফ্ল্যাট কেনার মতো বিগ বাজেটের কেনাকাটাও চলে ঈদ উপলক্ষে। অথচ এই শহরেই এমন অনেক পরিবার আছে যাদের সারা মাসের উপার্জন একজন ধনীর দুলালির কয়েক ধরনের ঈদ পোশাকের যে কোনো একটার 3 ভাগের 1 ভাগেরও কম। অনলাইন বিনোদন। একটা সময় ছিল ঈদে আমরা একে অপরের বাসায় যেতাম, গল্প করতাম, বাসার খাবার খেতাম। আর এখন ঈদ হয়ে গেছে ছুটির অবসরে ঘুম, নয়তো অনলাইন বিনোদনে বুঁদ হয়ে থাকা। আগে তো টিভিতে ঈদের অনুষ্ঠান দেখা হতো একসাথে বসে, কিন্তু এখন বিনোদন হয়ে গেছে একা নিজের ঘরে বসে যার যার মতো করে স্মার্টফোন নিয়ে থাকা। ছেলে কথা বলে না মায়ের সাথে, বোন কথা বলে না ভাইয়ের সাথে, বাচ্চারা বাসায় অতিথি এলে তাদের সামনে আসে না, রুমে দরজা দিয়ে বসে থাকে। এবং ঈদের দিনেও এই অবস্থার কোনো পরিবর্তন নেই। আর বিনোদনের কথা কি বলবো, ইউটিউব, ফেসবুক তো এখন পুরনো হয়ে গেছে।
এখন ভিডিও অন ডিমান্ড বা ওভার দ্য টপ প্ল্যাটফর্মে আমরা কন্টেন্ট দেখি। আমি আজ পর্যন্ত একটা কন্টেন্টও এখানে পেলাম না যা থেকে মনে হয়েছে আমি কিছু শিখেছি বা নতুন কোনো একটা ইনসাইট হয়েছে আমার। আপনি বলবেন বিনোদন তো বিনোদন, এর আবার শিক্ষামূলক কি? তা ঠিক, কিন্তু আপনি কি জানেন আপনাকে তথাকথিত বিনোদনে বুঁদ করে যে শোষকরা, যে সমাজপতিরা সম্পদের পাহাড় গড়ছে, তারা যে এসব বিনোদনে গা ভাসায় না? তারা ঘুমায়, গঠনমূলক কাজে সময়কে ব্যয় করে, স্ত্রী সন্তান পরিবারের সাথে কোয়ালিটি সময় কাটায়। কিন্তু সমস্যা হচ্ছে শুধু আপনি ঘুমালেই। নেটফ্লিক্সের এক সিইও ছিল না যে বলেছিল যে নেটফ্লিক্সের কম্পিটিটর অন্য কোনো স্ট্রিমিং সার্ভিস না, বরং নেটফ্লিক্সের কম্পিটিটর হলো ঘুম, কারণ মানুষ রাত জেগেই এসব কন্টেন্ট দেখে। এই শোষকেরা সফল, কারণ গবেষণা করে দেখা গেছে আজকে থেকে 50 বছর আগে মানুষ যে পরিমাণ ঘুমাতো তার চেয়ে এখন সে গড়ে 1.5 ঘন্টা কম ঘুমাচ্ছে। পৃথিবীর ইতিহাসে অন্য যে কোনো সময়ের তুলনায় মনুষ্য জাতি এখন সবচেয়ে বেশি স্লিপ ডেপ্রাইভড। ঈদ সালামি। ঈদ সালামি নিয়ে মুন্সী প্রেমচাঁদের একটা খুব মানবিক গল্প আছে, ঈদগাহ। এতিম নাতি হামিদকে নিয়ে দাদি আমেনার সংসার। কোনো এক ঈদের দিন দারিদ্র্যক্লিষ্ট বৃদ্ধা তার নাতিকে 3টি পয়সা দিয়ে বললেন এ দিয়ে কিছু কিনে খেতে। কিন্তু নাতি বাইরে থেকে ঘুরে এসে দাদির হাতে একটা চিমটা ধরিয়ে দিল। দাদি তো অবাক, নাতিকে তিনি খাওয়ার পয়সা দিয়েছেন আর সে কিনা নিয়ে এসেছে চিমটা। হামিদ তখন বলল, চিমটা কিনেছি কারণ আমি দেখেছি রুটি সেঁকতে গিয়ে তোমার হাত পুড়ে গেছে, চিমটাটা থাকলে হাতটা পুড়তো না। নাতির এই মমতা আর খেয়াল করার ক্ষমতা দেখে বিস্ময়ে বাঘারা হয়ে গেলেন দাদি আমেনা। আজকের দিনে অবশ্য ঈদ সালামের ব্যাপার স্যাপার আর নাই। এখন 3 পয়সা তো দূরে থাক, 3000 টাকা দিয়েও আপনি মন ভরাতে পারবেন না। ঈদ সালামি এখন ল্যাপটপ, ফ্রিজ, স্মার্টফোন থেকে শুরু করে গাড়ি পর্যন্ত গড়িয়েছে। MFS প্ল্যাটফর্ম দিয়েও আপনি এখন দিতে পারবেন ডিজিটাল ঈদ সালামি, মানে ব্যবসায় ইনভলভ হলে যা হয় আর কি। এখন আপনারাই বলেন, এটা কি আর স্বেচ্ছা স্বতঃস্ফূর্ত কোনো ঈদ উপহার আছে, নাকি পরিণত হয়েছে সোশ্যাল স্ট্যাটাস আর ফুটানি দেখানোর এক অপসংস্কৃতি আর জুলুমে? আর যে বাচ্চাদের এটাতে অভ্যস্ত করছেন তারাই বা কী শিখছে? বরং কোনো কোনো বাচ্চা তো এমন ডিমান্ডিং ভয়েসে ঈদ সালামি দাবি করে এবং না দিলে তুলকালাম বাধায় যে অভিভাবক বাধ্য হন দিতে। এটা পাল্টান। আপনার দিক থেকে আজ যা নিরীহ ঈদ সালামি, কালক্রমে তাই হয়তো হয়ে উঠছে আপনার বাচ্চাকে লোভী আর অপচয় করার প্রক্রিয়া হিসেবে। প্রমোদ ভ্রমণ। এটা নিয়ে বলে এখন আর কোনো লাভ নেই, কারণ এই এপিসোডটা যখন যাচ্ছে তখন অলরেডি হয়তো আপনারা অনেকেই বেরিয়ে পড়েছেন বা একটু পর বেরোবেন। ভ্রমণ দোষের না, আমি নিজেও ভ্রমণ করতে খুব পছন্দ করি, ভ্রমণ করি। আবার ছুটি ছাটা সব মিলে ঈদের সময় একটা লম্বা ছুটি পাওয়া যায়, সেটাও বাস্তব। কিন্তু এখন আমি আপনাদেরকে একটা সিনারিও দিই, আপনি একটু চিন্তা করে দেখেন তো। ধরেন আপনার ছেলে মেয়ে বড় হয়েছে, তারা আপনার থেকে দূরে অন্য কোনো শহরে থাকে। সারা বছর আপনি তাদের দেখা পান না, কারণ ছুটি নাই তাদের, বা তাদের থাকলেও তাদের বাচ্চাদের পরীক্ষা, কোচিং ইত্যাদি নানা কারণে তারা আসতে পারে না আপনার কাছে। এইবার আপনি শুনলেন ঈদে লম্বা ছুটি পেয়েছে তারা, ছেলে মেয়ের চাকরিতে সমস্যা নাই, নাতি নাতনিরাও স্কুল কোচিংয়ের অজুহাত নাই, কিন্তু তারা আপনার কাছে না এসে সিঙ্গাপুর, থাইল্যান্ড গেছে বেড়াতে, বা নেপাল, ভুটানে গেছে। কেমন লাগবে আপনার? কষ্ট লাগবে, বুক থেকে একটা দীর্ঘশ্বাস বেরোবে, হবে কিনা বলেন? তাহলে আজকে মা বাবা বা স্থানীয় পরিজনদেরও কি একই ব্যাপার হচ্ছে না? বেড়াতে আপনি অন্য সময় যান, প্ল্যান করে নেন, প্ল্যান করলে হয় না এমন কিচ্ছু নাই। অর্থাৎ দৃষ্টিভঙ্গিটা যেন স্বার্থপর, আত্মকেন্দ্রিক না হয়ে স্বার্থহীন হয়, সব কেন্দ্রিক হয়, সবাইকে নিয়ে, সবার সাথে, সবার কাছে। দেখবেন আপনার আনন্দ, আপনার তৃপ্তি আরও বেড়ে যাবে। 1938 সালে হার্ভার্ড ইউনিভার্সিটিতে একটা গবেষণা শুরু হয়, দ্য হার্ভার্ড স্টাডি অফ অ্যাডাল্ট ডেভেলপমেন্ট। হার্ভার্ড কলেজের কিছু টিনেজ শিক্ষার্থী আর বোস্টনের বস্তি এলাকার কিছু কিশোর তরুণ ছিল এই গবেষণার মানুষ। 85 বছর ধরে গবেষণাটা চলে এবং তাদের সাথে প্রতি 2 বছর পর পর যোগাযোগ করা হতো, কখনো গবেষণার প্রশ্নমালা পাঠিয়ে, কখনো বাসায় গিয়ে বিস্তারিত কথা বলে বা ইন্টারভিউ নিয়ে। 724 জনকে নিয়ে শুরু হয়েছিল, 2016 সাল পর্যন্ত বেঁচে ছিল 60 জনের মতো। এদের মধ্যে কেউ সফল ডাক্তার, অ্যাডভোকেট, ব্যবসায়ী বা চাকুরে হয়েছেন, একজন তো আমেরিকার প্রেসিডেন্টও হয়েছিলেন, আবার কেউ স্কিজোফ্রেনিক বা অ্যালকোহলিকও হয়েছেন। মজার ব্যাপার হলো 85 বছর ধরে চলা এই গবেষণার ফল কিন্তু খুব খুব সহজ।
এক, সামাজিক সংযোগ বা সোশ্যাল ইন্টারাকশন মানুষকে দীর্ঘজীবী করে, অন্যদিকে নিঃসঙ্গতা অকাল মৃত্যু ঘটায়। 2, কত বেশি সম্পর্ক সেটা না, সম্পর্কটা কতটা শ্রদ্ধা, ভালোবাসা, মমতাপূর্ণ সেটা বেশি গুরুত্বপূর্ণ। 3, সামাজিক সংযোগ, মমতাপূর্ণ সম্পর্ক মস্তিষ্কের স্বাস্থ্যের ওপরও প্রভাব ফেলেছে। দেখা গেছে 80 বছর বয়সেও এরা চনমনে, 90 বছর বয়সেও স্মৃতি অটুট আছে। তার মানে বেড়াতে যাবার চেয়েও বেশি শারীরিক মানসিক লাভ আপনি পাবেন যদি এই ঈদে সামাজিক সংযোগায়নে আপনি সময় দেন, প্রিয়জন, আত্মীয়, বন্ধু, পরিজন এবং সংঘের মানুষদের সাথে সময় কাটান। শুরু করেছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ঈদ দিয়ে, শেষও করি তার ঈদ যাপন দিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মদিনার রাষ্ট্রপ্রধান। একবার ঈদের নামাজ শেষে তিনি ফিরছেন, একটা ছোট্ট বাচ্চাকে দেখলেন মাঠের এক কোণে বসে কাঁদছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি কাঁদছো কেন? ছেলেটি বলল, আমার বাবা মারা গেছেন, মায়ের আরেক জায়গায় বিয়ে হয়েছে, সেখানে আমার থাকার সুযোগ হয়নি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমিও এতিম, আমারও বাবা ছিল না, তুমি আমার সাথে চলো, আয়েশা হবে তোমার মা আর ফাতেমা হবেন তোমার বোন। ছেলেটি তাকিয়ে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখল তখন তার কান্না বন্ধ হয়ে গেল। তিনি তাকে বাসায় নিয়ে গেলেন, মা আয়েশাকে বললেন, একে গোসল করিয়ে জামা কাপড় দাও, পড়ুক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের বাড়িতেই লালন করতে লাগলেন। গল্পটা স্কুলে ছোটবেলায় আমাদের পাঠ্য বইয়ে ছিল, আমরা অনেকেই পড়েছি, কিন্তু তখন ঘটনার ডাইমেনশনটা চিন্তা করতে পারি নাই। আপনি ভাবতে পারেন একজন রাষ্ট্রপ্রধান, তার চোখ পড়ছে ঈদগাহের এক কোণায় বসে থাকা একটি শিশুর দিকে, বা তিনি তো তাকে জাস্ট কিছু অর্থ সাহায্য দিয়ে ছেড়ে দিতে পারতেন, বা অ্যাডবেস এতিমখানায় পাঠিয়ে দিতে পারতেন। আমাদের দেশে আছে না সরকারি শিশু পরিবার যেখানে এতিম শিশুরা থাকে, তা তো তিনি করেননি, বরং নিজের বাড়িতে নিজের স্ত্রী কন্যার সঙ্গে পরিজনের সম্পর্কে তাকে সম্পৃক্ত করে দিয়েছেন। আজকে যখন ভাবি শুধু বিস্মিত হই যে মানুষকে সম্মানিত করা, তার মানসিক প্রয়োজন পূরণের কত উচ্চতর মনস্তত্ত্ব নিয়ে তিনি ভেবেছেন। অরফানেজের শিশুদের নিয়ে অনেক গবেষণা আছে, মানে খাওয়া পড়া জীবন উপকরণ পেলেও পরিবারের মমতা, পরিজনের স্পর্শ না পাওয়া এই শিশুরা অনেকেই পরে মানসিকভাবে প্রতিবন্ধী হয়েছে। যাই হোক, এরকম একটা মানবিক মহাসমাজেরই স্বপ্ন আমরা দেখি, যেখানে কোনো মানুষ ক্ষুধার্ত থাকবে না, কেউ মমতাহীনতায় থাকবে না, অন্যায় জুলুমের শিকার হবে না। আজকের এই ঈদের দিনে এটাই হোক আমাদের সবার মন ছবি। ইনশাল্লাহ সব সম্ভব।